দর্শক স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দেশ বিদেশের অর্থ, ব্যবসা, বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর আমরা আপনাদেরকে চট করে জানিয়ে দিই। শেয়ার বাজারের খবর আপনাদেরকে জানাবো, শেয়ার বাজার নিয়ে আলোচনাও করব। শুরুতেই শেয়ার বাজারের আপডেটটা আপনাদেরকে জানাতে চেষ্টা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেই সাথে সাথে আলোচনাও আমরা করব। এবং আজকে যে শেয়ার বাজারের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু সকাল থেকে আমরা বেশ একটা ভালো অবস্থায় দেখতে পেয়েছি। এবং আজকে আমাদের জন্য স্টক মার্কেটের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি নিয়ে আছে আমাদের সাথে এনএলআই সিকিউরিটিজের মোহাম্মদ শাহিদ ইমরান আমাদের সাথে আলোচনায় থাকবেন। তার আগে একটু চট করে স্টক মার্কেটের খবরটা জেনে নিতে চাই, দেখতে চাইবো যে আজকের লেনদেনের অবস্থা কি, কোন প্রতিষ্ঠানের দাম বাড়লো, কোন প্রতিষ্ঠানের দাম কমলো। শুরুতেই আমরা আসলে চেষ্টা করব একটু করে দেখার চেষ্টা করব। এমনি আমরা যদি এই সপ্তাহের কথা বলি, তাহলে গত সপ্তাহের তুলনায় আজকের এই সপ্তাহের যে অবস্থা শেয়ার বাজারের, সেটির কিন্তু অবস্থা বেশ ভালো নির্বাচিত হওয়ার পরে। এবং নির্বাচনের পরে কিন্তু শেয়ার বাজারের অবস্থান খুব ভালো রয়েছে। এবং আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থান কিন্তু 12 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যেটি বলছিলাম যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ভালো চলছে। 5554.82 পয়েন্টে ডিএসই এক্স অবস্থান করছে। সূচকের আমরা পরিবর্তন দেখেছি পার্সেন্টেজে 0.022%, আর যদি সূচক ধরেন আপনি, তাহলে 12.46 পয়েন্ট আসলে সূচক বৃদ্ধি পেয়েছে। সূচক বৃদ্ধির সাথে পরে আমরা দেখতে পাবো এখন দাম বাড়া কমার অবস্থা। আজকে 165টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 154টির, অপরিবর্তিত রয়েছে 74টির দাম। এই হচ্ছে অবস্থান। এবং লেনদেনের পরিমাণ গত কয়েকদিন আমরা বেশ ভালো অবস্থায় দেখতে পেয়েছি। যেমন গত সপ্তাহে আমরা 1000 কোটির কাছাকাছি লেনদেন দেখতে পেয়েছি। আজকের লেনদেন 565 কোটি 47 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে আজকের দিনের। এই হচ্ছে আজকের দিনের মার্কেট আপডেট। গতকালের থেকে আজকে একটু লেনদেন কম রয়েছে। গতকাল কিন্তু প্রায় 800 কোটি টাকার মতো আমরা লেনদেন দেখতে পেয়েছি, কিন্তু আজকে লেনদেন গতকালের থেকে কম। কিন্তু যেটি আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, ইন্ডেক্সটার অবস্থা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। আমরা টপ ট্রেডের যদি আমরা কথা বলি, মানে বেশি হাত বদল হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সিটি ব্যাংকের যে লেনদেন, সেটির কিন্তু বেশ ভালো অবস্থা রয়েছে। তার দাম বেড়েছে 2.22 70 পয়সা দাম বেড়েছে শেয়ার প্রতি। 42 কোটি 23 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে সিটি ব্যাংকের। ব্র্যাক ব্যাংকের শেয়ার হাত বদল হয়েছে 18 কোটি 77 লাখের। শেয়ারের দাম 89 টাকা 10 পয়সা চলছে। শেয়ারের দাম বেড়েছে 40 পয়সা, পার্সেন্টেজে 0.45% বৃদ্ধি পেয়েছে। রবি টেলিকম, রবির যে শেয়ারের অবস্থা, সেটি হচ্ছে পার শেয়ার 31 টাকা 70 পয়সা। শেয়ারের দাম বেড়েছে 20 পয়সা দাম বেড়েছে, পার্সেন্টেজের হিসাব ধরলে 0.63%। আজকে রবির শেয়ার লেনদেন হয়েছে 11 কোটি 73 লাখ টাকার। এর বাইরে প্রজ্ঞা লাইফ আছে, তাদের হচ্ছে শেয়ারের দাম কমেছে 7 টাকা কমেছে, শেয়ার দর হারিয়েছে প্রগতি লাইফ। মোট লেনদেন হয়েছে 11 কোটি 63 লাখ। এরপরে রয়েছে অরিয়ন ইনফিউশন, তাদের যে শেয়ার প্রতি দাম 370 টাকা রয়েছে, 4 টাকা শেয়ারের দাম বেড়েছে, পার্সেন্টেজে 1.09% দাম বেড়েছে। 11 কোটি 60 লাখ টাকার লেনদেন আজকে আমরা দেখতে পেয়েছি। টপ গেইনারের কথা আমরা দেখতে চেষ্টা করব। ওসমানিয়া গ্লাস, তাদের যে পার শেয়ার, সেই শেয়ারের 10% দাম বেড়েছে, এটি সার্কিট ব্রেকারে চলে গেছে। এবং নর্দার্ন জুটের অবস্থান আমরা দেখতে পেয়েছি, সেটা 9.94% বেড়েছে। কেপিপিএল, তার দাম বেড়েছে প্রায় 9.93%। মেঘনা কন্ডেন্স মিল্কের অবস্থা 9.8%। এবং মেঘনা মিউচুয়াল ফান্ড, সেটি আসলে 9.75% দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমরা টপ গেইনারে আজকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেখতে পেলাম। এবং এবার একটু লুজারদের যেতে চাই, মিউচুয়াল ব্যাংকের যে ফার্স্ট মিউচুয়াল ট্রাস্ট, সেটির দাম কমেছে 4.76%। টুংহাইয়ের দাম কমেছে 3.85% দাম কমেছে। ফার্স্ট ফাইন্যান্সের দাম কমেছে, সেটির দাম কমেছে 3.85%। অ্যাপোলো ইস্পাতের দাম কমেছে 3.5%। এবং লাস্টে রয়েছে পপুলার মিউচুয়াল ফান্ড, তার দাম আমরা কমেছে। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ফিরছে আরও আয়োজন নিয়ে।